সাকিব আল হাসান নিয়ে কথা বলতে গেলে একটি টপিকসে কথা বললে হবে না, কয়েকটি টপিকস নিয়ে কথা বলতে হবে। এর মধ্যে ক্রিকেটার সাকিব আল হাসান, এমপি সাকিব আল হাসান, ব্যক্তি সাকিব আল হাসান এবং মার্ডারার অর্থাৎ খুনি সাকিব আল হাসান। তো আমরা যদি আসি ক্রিকেটার সাকিব আল হাসান, এই ক্ষেত্রে কোনো সন্দেহ নাই, কোনো দ্বিমত নাই, কোনো আর্গুমেন্ট নাই। নিঃসন্দেহে সে বিশ্বের 1 নাম্বার অলরাউন্ডার। এখানে এটা ক্লোজ। আসি এমপি সাকিব আল হাসানে। যখন এমপি সাকিব আল হাসানে আসবো তখন এটা একটা রাজনৈতিক পর্যায়ে চলে যায়। তো যখনই রাজনৈতিক পর্যায়ে চলে যায় তখন কিন্তু এখানে বিভক্তি সৃষ্টি হয়। তখন তার যে জনপ্রিয়তা সেটা কিন্তু ভাগাভাগি হয়ে যায়। অবশ্যই নিঃসন্দেহে এখানে 1 নাম্বার দেওয়া যাচ্ছে না, এটা এখানেই ক্লোজ। তারপরে আসি ব্যক্তি সাকিব আল হাসান। তো ব্যক্তি সাকিব আল হাসান সম্পর্কে বলতে গেলে আমরা যখন দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তখন কিন্তু সে নিশ্চুপ ছিল, ছাত্রদের পাশে ছিল না, নীরব ছিল। যদিও সে একটা দলের এমপি, তারপর সাধারণ জনগণ হিসেবে কিন্তু সে ভালো খারাপের যে দিকটা, সেই দিকটা কিন্তু তার যে জনপ্রিয়তা, তার যেই ভক্ত অনুরাগী, সব কিছু থেকে কিন্তু সে বিচ্ছিন্ন হয়ে গেছে ব্যক্তি সাকিব আল হাসান হিসাবে। তো বর্তমানেও সেম বন্যা পরিস্থিতির ক্ষেত্রে দেখেন কোনো কমেন্টস, কোনো কিছুই কিন্তু মানে দেখা যাচ্ছে না সোশ্যাল মিডিয়াতে সাকিব আল হাসানের পক্ষ থেকে। তো ব্যক্তি সাকিব আল হাসান এখানে মানে নাম্বার তো নাই বললেই চলে, এখানেই এটা ক্লোজ। তারপরে আসি খুনি মার্ডারার সাকিব আল হাসান। এটাতে আমি একমত, এটাতে আমি একদমই দ্বিমত। তো এটাও একটা লিগেল ইস্যু, যেটা হচ্ছে মানে যদি বলি আমার ব্যক্তিগত মতামত হিসেবে আমি এটাতে একমত না যে সে কাউকে মার্ডার করেছে, খুন করেছে। তো সেটা বিচার সালিসের ব্যাপার, সেটা সরকার পক্ষ দেখবে। এই ক্ষেত্রে আমি এটার মানে দ্বিমত পোষণ করতেছি। তো এই টপিক্সের মধ্যে আপনারা ক্রিকেটার সাকিব আল হাসান, এমপি সাকিব আল হাসান, ব্যক্তি সাকিব আল হাসান এবং মার্ডারার সাকিব আল হাসান কোনটার মধ্যে কত নাম্বার দিবেন সেই ক্ষেত্রে আপনারা কমেন্টস করে জানাতে পারেন। ধন্যবাদ।